ছাত্র শিবির ছাড়লেন সাদিক কায়েম। এবার কি তাহলে পুরোপুরি মেয়র নির্বাচনের রাজনীতিতে? বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। দীর্ঘদিন ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত থাকার পর এবার আনুষ্ঠানিকভাবে সংগঠনটির সঙ্গে তার অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন। সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন বার্তায় সাদিক কায়েম জানান, ইসলামিক ছাত্র শিবিরে তার দীর্ঘ পথ চলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। তিনি লেখেন, ছাত্র শিবির তার কাছে শুধু একটি সংগঠন নয়, বরং আবেগ, ভালোবাসা এবং জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সংগঠনের স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি বিদায় নিয়েছেন বলে উল্লেখ করেন। সাদিক কায়েম ছাত্র শিবিরে কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি হিসেবেও তিনি পরিচিত মুখ। তবে তার এই বিদায়কে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন উঠেছে। কারণ কয়েক মাস আগেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত দলের কর্মী সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছিল এবং সেই অনুষ্ঠানে সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন। একজন সক্রিয় ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতা হিসেবে তিনি কিভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবেন? অনেকেই মনে করেছিলেন নির্বাচনে অংশ নিতে হলে ছাত্র রাজনীতির আনুষ্ঠানিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানো প্রয়োজন হতে পারে। সাম্প্রতিক এই ঘোষণার পর সেই জল্পনাই আরও জোরালো হয়েছে। যদিও সাদিক কায়েম তার পোস্টে কোথাও মেয়র নির্বাচন নিয়ে সরাসরি কিছু বলেননি, তবে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন এটি রাজনৈতিক ক্যারিয়ারের নতুন অধ্যায়ের একটি সূচনা। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে প্রতিবন্ধকতাও দিনে দিনে জমে উঠেছে। কারণ একই পদে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের প্রার্থী হিসেবে দলের মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের নাম ঘোষণা করেছেন। ফলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, জামায়াতে ইসলামী কি তাদের ঘোষিত প্রার্থী সাদিক কায়েমকেই শেষ পর্যন্ত মাঠে রাখবে, নাকি বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সমঝোতার কোনো চেষ্টা করা হবে? বিশেষ করে সরকার বিরোধী রাজনৈতিক অঙ্গনে একক প্রার্থী দেওয়ার আলোচনা থাকলেও এখনো পর্যন্ত সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যায়নি। অন্যদিকে সাদিক কায়েমের ছাত্র শিবির থেকে বিদায়কে অনেকেই স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া হিসেবেই দেখছেন, আবার অনেকে এটিকে তার জাতীয় রাজনীতিতে আরও বড় ভূমিকা নেয়ার প্রস্তুতি বলেও ব্যাখ্যা করেছেন। আগামী দিনে তিনি শুধু মেয়র নির্বাচনে অংশ নেবেন, নাকি বৃহত্তর রাজনীতিতেও নতুন দায়িত্বে দেখা যাবে তাকে? এমন প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে। এখন সবার নজরে থাকবে জামায়াতে ইসলামের পরবর্তী কৌশল, সম্ভাব্য নির্বাচনী জোট এবং সাদিক কায়েমের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার দিকে। কারণ ছাত্র রাজনীতি থেকে মূলধারা নির্বাচনী রাজনীতিতে তার এই পদক্ষেপ ঢাকার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।